পাহাড় সম ঋণও যদি কারো থাকে, ছোট্ট একটি দোয়া সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী কেউ যদি পড়ে, আল্লাহ তাআলা স্বয়ং তার ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুনানে তিরমিজিতে এই হাদিসটা এসেছে। একবার এক গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন যে, আমি আমার মনিব থেকে মুক্তি পেতে যে অর্থ পরিশোধ করা দরকার সেটা আমি দিতে পারছি না। অর্থাৎ মুক্তিপণ, তার হাত থেকে গোলামের জিন্দিগি থেকে বাঁচার জন্য আমার মালিককে যে অর্থ দেওয়া দরকার সেটা আমি দিতে পারছি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সেই বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন। তুমি যদি এই বাক্যগুলো পড়তে পারো, তাহলে তোমার উপরে যদি ইয়েমেনের সেই শির পাহাড় সমপরিমাণ যদি ঋণ থাকে, আল্লাহ তাআলা তিনি সেই ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার ছোটোখাটো ঋণে তো অনেকেই পেরেশানি পড়ে থাকে, বড় সড়ো যে ঋণ, পাহাড় সম ঋণ আল্লাহ তাআলা দূর করে দেবে। যে দোয়াটা পড়তে 30 সেকেন্ড পর্যন্ত সময় লাগে না। সুনানে তিরমিজির 3563 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসের আমলটা যদি কেউ করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই দোয়াটা শিখিয়ে দিলেন, রাসূলুল্লাহর শিখানো দোয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আপনি ইয়াকিনের সাথে অর্থের দিকে খেয়াল করে পরিপূর্ণ আল্লাহর প্রতি তাওয়াক্কালতু আলাল্লাহ এবং বিশ্বাস রেখে কেউ যদি নিয়মিত এই আমলটা করে, ইনশাআল্লাহ অসংখ্য পরীক্ষা আছে, আপনার ঋণ যদি পাহাড় সম পরিমাণ হয়, আল্লাহ তাআলা নিজে এই ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। অনেক শ্রোতারা আছে, তারা বলে যে হুজুর এই সমস্ত আমল করে আমরা পরীক্ষিত, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। ইয়াকিনের সাথে অর্থের দিকে খেয়াল করে পড়তে হবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। হে আল্লাহ, আমি আপনার কাছে হারাম থেকে বেঁচে থেকে হালাল দ্বারা আপনি আমাকে পরিতুষ্ট করে দেন। আল্লাহ, আপনি হারামের পরিবর্তে হালাল দ্বারা আমাকে রুজিতে বরকত বাড়িয়ে দেন। তারপরে ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আমি আপনার কাছে মুখাপেক্ষী হয়ে থাকতে চাই। আপনি ছাড়া পৃথিবীর কারো কাছে আমাকে দ্বারস্থ করবেন না, কারো কাছে আমাকে ঠেকিয়ে রাখবেন না। আপনার কাছে সবসময় পেতে পারি, আপনার কাছে চাইতে পারি। আপনি হলেন অমুখাপেক্ষী, আর সমস্ত মানুষ হলো মুখাপেক্ষী। কারো মুখাপেক্ষী করবেন না, আপনার কাছে শুধু মুখাপেক্ষী হয়ে থাকতে চাই, মানুষের কাছে অমুখাপেক্ষী হয়ে থাকতে চাই। আল্লাহর কাছে এই দোয়াটা করা, বেশি বেশি এই দোয়াটা করবেন, ইনশাআল্লাহ পাহাড় সম ঋণ থাকলেও আল্লাহ তাআলা এই ঋণকে পরিশোধের সহজ একটা মাধ্যম ব্যবস্থা আল্লাহ করে দিবেন।